হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে একটা মাখো একটা ঝোল করব। প্রথমে আমি চুলাটা অন করে নেব, নিয়ে আমি মাছটা সুন্দর করে ফ্রাই করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের ঝোল খেতে অনেক মজা লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এবার আমি মাছগুলো করে উল্টে দিব। আমি হালকা করে মাছগুলো ভাজি করে দেব। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে কড়াইটা নামিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি অন্য আরেকটি কড়াই দিয়ে কিছুটা তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন একসাথে করে আমি পাটায় সুন্দর করে বেটে নিয়েছি। দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকবো। দিয়ে দিব হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, দিয়ে দিয়ে দেবেন হালকা একটু ধনে ধনে গুঁড়ো। এবার মশলাগুলো একসাথে দিয়ে সুন্দর করে কষাই করতে থাকবো যতক্ষণ না তেলটা ভরে উঠে আসে। দিয়ে দেবো পানি, দিয়ে আমি সুন্দর করে ঝোলটা ঝোলটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা বেগুনগুলো। দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোল আমি এখন ঢাকনা খুলে দেখবো বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা। বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো। এখন আমি দিয়ে দিব জিরা বাটা। আমি তরকারিটা প্রায় হয়ে এসছে, জিরা বাটা দিলে তরকারিটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই আপনারা কাঁচা জিরাটা পাটায় বেটে তারপরে তরকারিতে ব্যবহার করবেন। কাঁচা জিরা বেটে তরকারিতে দিলে তরকারির স্বাদ অন্যরকম লাগে। আমি কিছুক্ষণের জন্য রান্না করব। তরকারিটা প্রায় হয়ে এসছে, এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে দেখব। আমার তরকারিটা রান্না কমপ্লিট, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। একটি বাটিতে তরকারিটা বেড়ে আপনাদের দেখাবো। হয়ে গেল আমার বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।